হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা পড়ছিলাম কোড। তো কোডের মধ্যে প্রথম কোড চলে আসলো বিসিডি। মিনস হচ্ছে বাইনারি কোডে ডেসিমেল। একে আমরা এনবিসিডি বলি। ন্যাচারাল বাইনারি কোডের ডেসিমেল। তো বাইনারি কোড হচ্ছে আমরা জানি বাইনারি কোড হচ্ছে 0 এবং 9 পর্যন্ত। বাট বিসিডি কোডের মধ্যে আমি হচ্ছে 4 বিট ইউজ করব। কত বিট ইউজ করব? 4 বিট। এবং এর সংখ্যা হতে পারে বাইনারি সংখ্যা আমি ডেসিমেল সংখ্যা তো জানি 0 থেকে 9 পর্যন্ত হতে পারে, এর চেয়ে বেশি হবে না। এবং এখান থেকে আমরা সংখ্যাগুলো রূপান্তর করব। তো আমাদের কয়েকটা প্রচলিত বিসিডি কোড আছে, তার মধ্যে আমরা একটা ইউজ করি। তো প্রথমে যদি দেখি বিসিডি 8421 1248, বিসিডি 5421, বিসিডি 2421, বিসিডি 7421 এন্ড বিসিডি 6423। তো এগুলো হচ্ছে বিসিডি কোড। তার মধ্যে আমরা এটা ইউজ করি 8421। বাকিগুলো ইউজ করা হয় না, বাকিগুলোর মধ্যে প্রচুর ভুল থাকে, সে কারণে আমরা ইউজ করতে পারি না। তাহলে এই বিসিডি কোড গুলা থেকে এবং বাইনারি কোড গুলা দুটা কিন্তু ভিন্ন। আমরা শেষের দিকে যাই পড়বো। বাইনারি ভার্সেস বিসিডি কোড নিয়ে মান ধরি প্রথমে 10 না, আমি ধরলাম হচ্ছে 5 দিলাম, 25 দিলাম। এরা আমাকে বিসিডি কোড করতে বলছে। আমি কি বললাম? বিসিডি কয় বিট নিব? 4 বিট নিব। তাহলে 2 এর জন্য আলাদা একটা মান বের হবে, 5 এর জন্য আলাদা একটা মান বের হবে। তাহলে আমি 1 2 4 8 যদি নেই, তাহলে 2 এর জন্য শুধু একটা লাগে, বাকিগুলো কি হবে? 0 আসবে, তাই না? তাহলে 0 0 1 0 আসবে। আর 5 এর জন্য 4 আর 1 5 আসবে, বাকিগুলা 0 আসবে। তাহলে 0 1 0 1। এই যে মানগুলা পাইলাম 0 0 1 0 0 1 0 1, এই যে মান পাইলাম না, এটা হচ্ছে 25 এর বিসিডি কোড। ওকে, 25 এর কি? বিসিডি কোড। বিসিডি কোড পড়ার পর দেখব যে কয়েকটা সংখ্যাকে আমরা বিসিডি কোডে রূপান্তর করব। আগে বলি বাইনারি কোড এবং বিসিডি কোড পুরোটাই ভিন্ন। আমরা হচ্ছে সবচেয়ে বেশি এটা ব্যবহার করে থাকি। তো বলি একে বহুল প্রচলিত। ঠিক আছে? আমি বিভিন্ন ধরনের মানগুলা বের করে দেখাচ্ছি। যেমন 25 এর আমি বিসিডি কোড বের করলাম, এটা বের হলো। ঠিক আছে? এটার জন্য বের করতাম, তাহলে আমাকে কি লাগতো দেখো। 2 4 2 1। প্রথমে 2 এর জন্য বের করলে বাকিগুলো 0 আসতো। এটা হতে পারতো কিনা? আমি এখানেও 2 দিতে পারতাম, এখানে 0 দিতে পারতাম, অথবা এখানে 0 দিতে পারতাম, এখানে 2 দিতে পারতাম। ঠিক আছে? তাহলে এটা আসতে পারতো। এবং এখানে 5 এর জন্য কি 4 আর 1 5, অথবা 1 1 1, এটা হতে পারতো। যেহেতু ২ টা মান ভিন্ন ভিন্ন আসতে পারে, বিভিন্ন ধরনের আসতে পারে, সেটা আমরা এই কারণে এটা ইউজ করতে পারছি না। পরেরটা যদি দেখি 7 4 2 1, আমাকে যদি প্রয়োজন হচ্ছে 2 প্রয়োজন হলো, কত? 2 প্রয়োজন হলো। তাহলে 2 এর জন্য শুধু লাগবে 1, বাকিগুলা 0 আসবে। ওকে? 1 2 4 7। আর যদি আমাকে 5 লাগে, তাহলে 4 আর একে 5। ওকে? কিন্তু আবার যদি আমাকে 8 বিট করতে হয়, তাহলে এখানে সমস্যা চলে আসে। সে কারণে এটাও বাদ হয়ে গেছে। পরেরটা 6 4 2 1, 6 4 2 3 ইউজ করার জন্য পরে ঝামেলা পোহাতে হবে। আর এটা যদি দেখি ২ নাম্বারটা মিসিং গেছে, এটাও কিন্তু হবে না। মানে মানটা ভিন্ন ভিন্ন আসতে পারে বলে আমরা এগুলো ইউজ করতে পারছি না। পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই সংখ্যাটা আমরা বারবার ইউজ করে বারবার সংখ্যার সুফল পাচ্ছি। সে কারণে আমরা একে বিসিডি কোড বা ন্যাচারাল বাইনারি কোডের ডেসিমেল বলতে পারি। আমরা বিসিডি কোড বলা মানে হচ্ছে ন্যাচারাল বাইনারি কোডের ডেসিমেল বলা। চলো আমরা কয়েকটা উদাহরণ দেখে নেই। যেমন আমাকে বলছে 9 2 5, একে আমাকে বিসিডি কোড রূপান্তর করতে হবে। তো প্রথমে লিখি 9, 4 বিট লাগবে। 2, 4 বিট লাগবে। 5, 4 বিট লাগবে। তাহলে 1 2 4 8, 9 এর জন্য 8 আর 1 9, বাকিগুলো 0। তাহলে 1 0 0 1 আসলো। ঠিক আছে? 2 এর জন্য শুধু 0 0 1 0 হবে। আর 5 এর জন্য 4 আর 1 এ 5। তাহলে 0 1 0 1। এই মানগুলো যে পাইলাম প্রত্যেকটা হচ্ছে 1 0 0 1 0 0 1 0 0 1 0 1। এই যে মান পাইলাম এটা হচ্ছে বিসিডি কোড। ওকে? তাহলে বিসিডি কোড আলাদা আলাদা হতে পারে। আমি যদি দেখি এটার বাইনারি কোডের মানটা আলাদা হবে আর বিসিডি কোডের মানটা আলাদা হবে। আমি 1 3 7 এর 10 দেওয়া আছে, একে আমি বিসিডি কোডে রূপান্তর করব, এন্ড দেন একে আমি বাইনারি কোডে রূপান্তর করব। এখন আসবে আসল খেলা। ওকে? বিসিডি কোড এবং বাইনারি কোড দুটাই রূপান্তর করব। তাহলে 1 এর জন্য প্রথমে বিসিডি কোড করি, বিসিডি। তো 1 এর জন্য কি আসবে? 1, 1 এর জন্য আসবে 0 0 0 1 আসবে। 3 এর জন্য আসবে কত? 0 0 1 1 আসবে। 7 এর জন্য কত আসবে? 0 1 1 1। তাহলে এটা কি পাইলাম? সম্পূর্ণ সংখ্যাটা নেব। ওকে? তাহলে 0 0 0 1 0 0 1 1 0 1 1 1 1। ৩ টা মান ছিল। এটা পাইলাম বিসিডি কোড। ওকে? এটাকে যদি আমি বাইনারি রূপান্তর করতে চাই, তাহলে
137 একে প্রথমে আমি ডেসিমেল ছিল, এখান থেকে আমি বাইনারি করব। ওকে, প্রথম 137 কে আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে কতবার যাবে? 137 136 37 আছে, 68 বার যাচ্ছে। তো কত? 68 বার যায়, বাকি থাকবে 1। আবার যদি 2 দ্বারা ভাগ করি একে আমি, আবার যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে সেটা কত? 34 দুগুণ 68 হয়, 34 বার যাবে, এখানে হবে একটা 0। আবার যখন 2 দ্বারা ভাগ করব, তখন সেটা হচ্ছে কত? 18 দুগুণা না 17 দুগুণা 34, 17 দুগুণা 34 হবে। আবার যখন 2 দ্বারা ভাগ করব, তাহলে 8 দুগুণা 16 হচ্ছে, 1 থাকবে। আবার যখন 2 দ্বারা ভাগ করব, 4 দুগুণা 8 থাকবে, এখানে 1 থাকবে। আবার যখন 2 দ্বারা ভাগ করব, তাহলে 2 দুগুণা 4, এখানে থাকবে 0 থাকবে, এখানে একটা 0 হবে যেহেতু জোড় আছে। তাহলে আবার যখন 2 দ্বারা ভাগ করব, তখন 1 হবে। আবার যখন ভাগ করব, তখন এখানে হবে 0, এখানে হবে 1। নিচ থেকে উপরেগুলা মানটা লিখতে পারবো। তাহলে 100 আমি মান পাইলাম। দেখো, আমি যখন বাইনারি রূপান্তর করছিলাম তখনও বলছিলাম, যখন দেখবো যে জোড় আছে তখন বসাবো 0, যখন দেখবো যে বিজোড় আছে তখন বসাবো 1। তাহলে দেখো এগুলা বিজোড় ছিল, মানগুলো 1 বসাই দিলাম। তো মান কি পাইলাম? এটার আমি নিচ থেকে উপরে যাবো 100 100 1001, এটা পাই গেলাম বাইনারি। তো আমি যদি এখানে পার্থক্য বলতে পারি যে বিসিডি এবং বাইনারি কোডের মধ্যে পার্থক্য, তাহলে বিসিডি কোড হচ্ছে কোনো কোড, মানে কোনো সংখ্যা পদ্ধতি না। আমরা 4টা সংখ্যা পদ্ধতি পড়েছি: বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। 4 না, বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল 4টা সংখ্যা পদ্ধতি পড়েছি। 4টার মধ্যে বিসিডি কোড ছিল না। তাহলে আর বাইনারি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি। প্রথম উদাহরণ এটা হচ্ছে। বিসিডি কোডের মধ্যে আমাকে 4টা করে বিট প্রয়োজন, কিন্তু বাইনারি কোডের মধ্যে কোনো বিট প্রযোজ্যতা নাই। আর বিসিডি কোডের মধ্যে হচ্ছে কোড হচ্ছে বেশি প্রয়োজন হয়, বিট বেশি প্রয়োজন হয়। বাইনারির মধ্যে বিটটা কম প্রয়োজন হয়। বিসিডি কোড হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল, আর হচ্ছে বাইনারি হচ্ছে একটা বাইনারি সংখ্যা পদ্ধতি। যেকোনো সংখ্যা থেকে বা ডেসিমেল থেকে বিসিডি কোড করা খুবই সহজ, বাট ডেসিমেল থেকে বাইনারি কোড করা একটু তুলনামূলকভাবে কঠিন। সাধারণত যে ঘড়ি দেওয়া আছে, ঘড়ি, ক্যালকুলেটর, আমাদের মোবাইল ফোনের মধ্যে বাইনারি যে সংখ্যা ইউজ করতো, একে ইউজ করা খুব কঠিন হয়ে যেত। ঠিক আছে, 1010 নামতে পারবো, বাট একে রূপান্তর করা একটু কঠিন কঠিন হতো। সে কারণে এটা বাদ দিয়ে এটাকে ইউজ করা হয়। তাই বলতে পারি বাইনারি এবং বিসিডি কোডের মধ্যে এগুলো পার্থক্য। তাহলে আরেকবার যদি পার্থক্য বলি, বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি না, বাইনারি একটা সংখ্যা পদ্ধতি। বিসিডির মধ্যে 4 বিটের প্রয়োজন হয়, বাইনারি এমন কোনো কথা না। বিসিডি হচ্ছে কোড হচ্ছে মানে বিটগুলো বেশি প্রয়োজন হয়, বাইনারিতে কম প্রয়োজন হয়। ডেসিমেল থেকে বাইনারি করার জন্য খুব সহজভাবে করতে পারি। আর যদি বলি ডেসিমেল থেকে বিসিডি কোড করা খুব সহজ, কিন্তু ডেসিমেল থেকে বাইনারি করা তুলনামূলকভাবে কঠিন। তাহলে এখানে আমি 0 থেকে 9 পর্যন্ত যেকোনো সংখ্যা নিতে পারি, এবং এই সংখ্যাকে, শুধু ডেসিমেল সংখ্যাকে আমি বিসিডি কোড রূপান্তর করতে পারবো। আর অন্য কোনো সংখ্যা পদ্ধতিকে বিসিডি কোড রূপান্তর করা যাবে না। বাট বাইনারি হচ্ছে আমি অক্টাল, হেক্সাডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি রূপান্তর করতে পারবো। বাইনারি ইউজ করা তুলনামূলকভাবে কঠিন, আর বিসিডি কোড ইউজ করা তুলনামূলকভাবে কি সোজা। অতগুলা কোয়েশ্চেন আসবে না। তোমার আসতে পারে খ নম্বরে হচ্ছে কি বিসিডি বাইনারির মধ্যে পার্থক্য লেখো, এবং বিসিডি কোড কত বিটের? বিসিডি কোড হচ্ছে 4 বিটের এটা। আর এটা হচ্ছে প্রত্যেকটা বিট থাকে বাইনারি, এমন কোন এখানে তেমন কোনো প্রয়োজন হয় না। শুধু এটা একটা এমসিকিউ, আর এটা একটা এই যে এটা একটা এমসিকিউ লাগবে। এবং যদি ক নম্বরে বলতে পারি যে বাইনারি কোডের ডেসিমেল হচ্ছে পূর্ণ সংখ্যা এর পূর্ণরূপ, যাকে আমরা এনবিসিডি বলতে পারি। ঠিক আছে, এই ছিল এখানকার বিসিডি কোডের কাজ। পরবর্তী লেকচারে আমরা বাকি আলফা নিউমেরিক কোডগুলো দেখবো। ঠিক আছে, আমরা বাকিগুলা কোড লিখলাম না, অক্টাল কোড, হেক্সাডেসিমেল কোড, তারপরে আর অনেকগুলা কোডগুলা ছিল, ওগুলা লিখলাম না, কেন ওগুলো আমাদের সিলেবাসের মধ্যে নাই। আলফা নিউমেরিক কোডগুলো পরবর্তী লেকচারে দেখবো। ধন্যবাদ, and as always, thanks for watching. আসসালামু আলাইকুম।